ধন্যবাদ। জেলা প্রশাসনের আয়োজনে আজ আমরা এমন একটি কারণে এইখানে গ্রাফিতি করতে এসেছি, যা শুধু আমাদের নয়, একটি প্রজন্মের সাহস, চেতনা ও সংগ্রামের জন্য। আমি বলছি জুলাই আন্দোলন 2024-এর কথা। তার আলোকে এই অনুষ্ঠানটি আয়োজিত করা এবং আমাদের এই ছবিটি সাজানো। আমরা এই গ্রাফিতি যদি প্রথম দিকে দেখতে যাই, তবে আমরা আবু সাইদের ছবি দেখতে পারবো। আবু সাইদ 16 জুলাই বাংলাদেশের মানুষের জন্য বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে নিজের বুক পেতে দিয়েছিল এবং সে শহীদও হয়েছে। এরপরে যদি আমরা মুখোর দিকে তাকাই, 18 জুলাই শহীদ হয় এবং তার শহীদের মনের বৃদ্ধ ছিল। সে আন্দোলনরত মানুষদের সেবা করতে গিয়ে শহীদ হয়েছিল। যখন তিনি রাস্তায় পানি লাগবে পানি বলে পানি ও খাবার বিনিময় করছিলেন, তখনই তার বুকে গুলি লেগে তিনি শহীদ হন। এরপরে যদি আমরা দেখতে যাই এই ছবিটি, এটি মূলত এখানে বোঝানো হয়েছে আমাদের এই আন্দোলনে প্রচুর জনশক্তি ছিল এবং ছেলে মেয়ে উভয় এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই ছবিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটি মেয়ে যখন হেলিকপ্টার আমাদের আন্দোলনের সময় একটি হেলিকপ্টার উপর দিয়ে উড়ে তা থেকে গুলি ছিল, সেই মেয়েটি এই হেলিকপ্টার দেখার জন্য বাবাকে বলছিল, দেখো বাবা হেলিকপ্টার, গুলি এসে মেয়েটির গায়ে লাগে এবং সে এছাড়া অনেক মানুষ সেই আন্দোলনে তাদের হাত পা হারিয়ে স্বাধীন আমাদের স্বাধীনতা এনেছিল। অবশেষে 34শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট এই আন্দোলনের এই দেওয়ালের পোস্টারই মূলত সেই সময় উঠেছিল। এই আন্দোলনের মাধ্যমে জেনারেশন জুমার্স আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের দায়িত্ব এই চেতনাকে বাঁচিয়ে রাখা, শুধু স্মরণে রাখাই নয়, আচরণের মাধ্যমে এর আবির্ভাব ঘটানো। অবশেষে এই বলে শেষ করতে চাই যে সেই সাহসী প্রজন্মকে সহস্র সালাম, যারা বলেছিল তুমি চুপ করে থাকলে দেওয়াল কথা বলবে। তাই আজকে এই দেওয়ালেই আমাদের জুলাইয়ের কথাগুলো ফুটে ওঠানো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।